এক কাপ সুজি আর হাফ কাপ দই দিয়ে আজকের এই আপ্পামের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই সুজি আপ্পাম রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। বাড়িতে খুব চটজলদি যদি ব্রেকফাস্ট বানানোর হয় তাহলে এই নরম তুলতুলে সুজি আপ্পামের রেসিপি খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারেন। আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। এত সুস্বাদু রেসিপি মনে হবে প্রত্যেক দিন এটাই বারবার করে বানাই। তাহলে চলুন দেখে নিই আজকের এই সুজি আপ্পামের রেসিপি। এখানে দেখুন প্রথমে আমি একটা মিক্সার জার নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখানে আমি মেজার করে, যদি সুজি মেজার করতে হয় তাহলে 200 গ্রামের মতন সুজি আছে। আর হাফ কাপ দই দিয়েছি, টক দই ব্যবহার করেছি হাফ কাপ। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ছোটো চামচের চিনি, নুন দিয়েছি স্বাদ মতন, আর নিয়েছি আমি হাফ কাপ জল। জলটা এখানে কিন্তু আমি অল্প অল্প করে মিক্স করব। একসাথে যদি হাফ কাপ জল দিয়ে এটা মিক্স করা হয় তাহলে অনেক সময় হয় যে জলের পরিমাণটা বেশি হয়ে যায়, তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আরও সুজি আর দই অ্যাড করতে হবে। তাই আমি এখানে অল্প অল্প করে জলটা দিচ্ছি যাতে কি ভালোভাবে এটা মিক্স হয়ে যায়। আর তারপর এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে কিন্তু চামচ দিয়ে এটা বারবার করে মিক্স করে নেবেন। এখানে আমি পুরো হাফ কাপের মতন জল লেগেছে। জলটা যখন দেখুন পুরো ভালোভাবে মিক্স হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার সময় আর কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই। দেখুন এবারে পেস্টটা হয়ে গেছে, আমি আপনাদের খুলে দেখাচ্ছি। একদম স্মুথ একটা পেস্ট হয়েছে। দেখুন ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি হতে হবে আজকের এই আপ্পামটার জন্য। আর আপ্পাম বানানোর সময় সবসময় মনে রাখবেন, খুব পাতলা করে দিলে কিন্তু আপ্পাম ভালো হবে না। যেহেতু আপ্পাম জিনিসটাই খুব নরম হয়, তাই একটু মোটা কনসিস্টেন্সি রাখতে হবে। এবারে দেখুন এই মিক্সার ব্লেন্ডারের মধ্যে যেটুকু পেস্ট লেগেছিল সুজি আর দইয়ের, তার মধ্যে অল্প একটু জল দিয়েছি। জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। যেহেতু সুজি আছে তাই একটু ফুলবে, কিন্তু এটা বেশিক্ষণ সময় আমি রাখবো না, যেহেতু ইনস্ট্যান্ট আজকে তৈরি করছি। তাই এটা আমি 5 মিনিটের জন্যই রেস্ট করতে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এটা 1 ঘন্টার জন্য রাখতে পারেন। আর বাকি এই যে জলটা আছে এটা আর আমি এখানে অ্যাড করব না। দেখুন এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। যতক্ষণ এটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা চাটনি করব। আজকে এই চাটনিটার জন্য আমি প্রথমে এখানে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ ভাজা বাদাম আর হাফ কাপ ভাজা ছোলা। তার সাথে আমি এখানে দিচ্ছি আদা আর লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ চিনি। চিনি, নুন আর ছোলা আর বাদামটাকে আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে প্রথমে 1 কাপের মতন জল দিয়েছি, মানে হাফ কাপ জল দিয়েছি। আবার পেস্ট করার সময় আমার আরও জল ব্যবহার হয়েছিল, তাই এখানে টোটাল 1 কাপ জল আমার লেগেছে। দেখুন এখানে আমি পেস্টটা করে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট হয়েছে। এই চাটনিটা খেতে খুব টেস্টি হয়। এই চাটনিটা আপনারা ইডলি বা ধোসার সাথেও খেতে পারেন, কিংবা এটাকে আপনারা ফ্রিজে 15 দিন অবধি রেখে এটা রুটি পরোটার সাথেও আপনারা এটা টেস্ট করতে পারেন। এর চাটনির টেস্ট কিন্তু খুব ভালো হয়। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি আরও কিছু জিনিস দেবো, যেটা আমি যখন সার্ভ করব সেটা তখন আমি অ্যাড করব। এবার দেখুন 5 মিনিটের মতো লেগেছিল চাটনিটা করতে। চাটনিটা যতক্ষণ হয়েছে ততক্ষণে এটা আমি রেস্ট করতে দিয়েছিলাম। এই সুজি আপ্পামের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এইরকম হতে হবে, একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি হতে হবে এই সুজি আপ্পামের। দেখুন ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি হবে। এবারে যেহেতু এটা আমি আজকে একদম ইনস্ট্যান্টলি তৈরি করব, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। আমি এখানে 1 প্যাকেট ইনো দিলাম। আপনারা যদি এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইনোর জায়গায় অল্প একটু খাবার সোডা দেবেন। খাবার সোডা দিলেও কিন্তু খুব নরম হবে এই আপ্পামগুলো। এবারে দেখুন অল্প একটু জল দিয়ে আমি এটা আরেকবার ভালো করে মিক্স করে নেব। এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর ইনো দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন হবে না, তাড়াতাড়ি এটা করে নিতে হবে। দেখুন এটা খুব সুন্দর হয়ে গেছে। এটা একদম একটা ইনস্ট্যান্ট ব্রেকফাস্টের খুব ভালো একটা আইডিয়া। চটজলদি করে হয়ে যায় আর একদম খেতে খুব টেস্টি হয়। এবারে দেখুন এখানে আমি একটা কড়াই গরম করেছি আর নিয়েছি সাদা তেল। আর একটা বেগুনের বোটা নিয়েছি। বোটাটার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে দিলাম। চারিদিকে তেলটা আমি স্প্রেড করে দিচ্ছি, একদম সামান্য তেল। দেখুন দেখে বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে তেল দিয়েছি। আর কড়াইটা একটু ভালো করে গরম করে নেবেন। আর তেল দেওয়ার সময় কড়াইয়ের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। আর এই ব্যাটারটা যখন দেবেন তখনও ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে।
এবারে দেখুন এখানে আমি 1 হাতা ব্যাটার দিলাম। আপনারা যদি চান তাহলে এখানে আরেকটু বেশিও ব্যাটার দিতে পারেন। ব্যাটারটা দেওয়ার পরে দেখুন কতগুলো এখানে বাবলস ক্রিয়েট হয়ে যাচ্ছে। অসংখ্য এখানে বাবলস ক্রিয়েট হচ্ছে, আর যত বাবলস ক্রিয়েট হবে ততই কিন্তু এই আপ্পামগুলো একদম নরম তুলতুলে হয়। ভীষণ নরম তুলতুলে এই আপ্পামগুলো হয়, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এবারে দেখুন কিভাবে বুঝবেন যে এই আপ্পামটা রেডি হয়ে গেছে। উপরটা দেখুন এখন একটু কাঁচা কাঁচা ভাব আছে, মানে এখন এটা কিন্তু রেডি হয়নি। চারিদিকটা দেখুন শুকিয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে যেটা শুকনো হয়ে গেছে। যখন দেখবেন চারিদিকটা শুকিয়ে গেছে, মানে কালারটা হালকা একটু হোয়াইট থেকে ইয়েলোইশ হয়ে গেছে, তখন বুঝবেন আপ্পামটা একদম হয়ে গেছে। এবারে দেখুন আপ্পাম হয়ে গেছে, আমি এটা এবারে একটা খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। একদম নরম তুলতুলে আপ্পাম, খুব কম সময়ে একদম 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনার এখানে সব আপ্পামগুলো হয়ে যাবে। আমি আজকে যেটা করেছি 8টা আপ্পাম আমি এখানে তৈরি করেছি 1 কাপ সুজি আর হাফ কাপ দই দিয়ে। এটা আমি 7 থেকে 8 মিনিটের মধ্যে পুরোটাই কমপ্লিট করে নিচ্ছি, মানে ধরুন ওই 10 মিনিটের মধ্যে পুরো আপ্পাম রেডি হয়ে গেছে। এবার দেখুন এর মধ্যে আমি আবার একটা ব্যাটার দিচ্ছি। ঠিক একইভাবে আমি ব্যাটারটা দিলাম, ব্যাটারটা দিয়ে আবার আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতগুলো এখানে বাবলস ক্রিয়েট হচ্ছে। এই আপ্পামটা আপনারা খুব ইজিলি বাচ্চাদের টিফিন কিংবা বাড়িতে ব্রেকফাস্টের জন্যে বানাতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি, আর খুব চটজলদি অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। এবারে দেখুন আপনাদের আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে। ঠিক আপনারা বুঝতেই পারছেন ভিডিওতে দেখে, যেটা খুবই নরম হয়। একদম নরম তুলতুলে আপ্পাম, খুব চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিন কিংবা বাড়িতে ব্রেকফাস্টের জন্য খুব চটজলদি যদি কিছু বানাতে হয় তাহলে এটা একটা খুব ভালো আইডিয়া। আপনারা এটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কমেন্টে আমাকে জানাবেন আজকের এই আপ্পামের রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখুন আরও একটা যেটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি এখানে সব কটাকে তৈরি করে নেব। এটাও দেখুন ঠিক কতটা নরম হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। এটা ভীষণ নরম হয় খেতে, আর এটা টেস্টও কিন্তু খুব ভালো হয়। এবারে দেখুন শেষে আপনাদের বলেছিলাম চাটনিতে আমি কিছু জিনিস দেবো, তাই এখানে আমি একটা জায়গার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। একদম গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ সর্ষে, আর দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা। এটা যখন একটু ফুটে উঠবে, মানে বুঝতেই পারবেন যে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন এটা আমি চাটনির মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিলাম। এই চাটনিটা আপনারা ফ্রিজে 2 সপ্তাহ অবধি রাখতে পারবেন, এর টেস্ট কিন্তু একদম খারাপ হয় না। এবারে দেখুন এখানে আমি সব কটা আপ্পাম বানিয়ে নিয়েছি, এবারে এটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর খুবই নরম এটা একদম আপ্পামগুলো দেখুন তৈরি হয়েছে, ভীষণ নরম তৈরি হয়েছে। ঠিক এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই আপ্পাম বানিয়ে নিতে পারবেন। এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটা লাইক করবেন, এবং আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন আপকামিং সব ভিডিওজের নোটিফিকেশনস পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।